নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পোস্ট দিয়েছেন। ট্রাম্প লিখেছেন, তিনি 2 মাস আগে ইরানকে একটি আলটিমেটাম দিয়েছিলেন পরমাণু ইস্যুতে একটি চুক্তি করতে, আর ইরানের বিরুদ্ধে 13 জুন শুক্রবার যেদিন হামলা হয়েছে সেটা সেই বেঁধে দেওয়া সময়সীমার একদিন পর 61তম দিনে। ট্রাম্প জানিয়েছেন, এখন ইরান চুক্তি করার দ্বিতীয় সুযোগ নিতে পারে। ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি ইরানকে একের পর এক সুযোগ দিয়েছেন। বড় ধরনের নিহত হওয়ার ঘটনা এবং ধ্বংসযজ্ঞ ঘটে গেছে, তবে এখনও ইরানের কাছে সুযোগ আছে এই হত্যাকাণ্ড ঠেকানোর, কারণ হামলা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। ইরানকে অবশ্যই একটি চুক্তি করতে হবে সবকিছু শেষ হওয়ার আগে। ইরান বলে আসছে, তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক। তবে 12 জুন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA ঘোষণা দিয়েছে যে ইরান পরমাণু কর্মসূচিতে সম্পৃক্ত হবে না বলে যে নিয়ন্ত্রণের মধ্যে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল 20 বছর পর তা ভেঙেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরান বৈশ্বিক পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত নন প্রলিফিকেশন ট্রিটিতে স্বাক্ষরকারী একটি দেশ, যে চুক্তি ইসরায়েল স্বাক্ষর করেনি, এবং মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু শক্তিধর দেশ মনে করা হয় ইসরায়েলকে। ইরানের পরমাণু সংক্রান্ত চুক্তির বিষয়ে 15 জুন রবিবার যুক্তরাষ্ট্র এবং ইরানের কর্মকর্তাদের মধ্যে ওমানে 6ষ্ঠ দফা আলোচনা অনুষ্ঠিত হবে। ওয়াশিংটন জানিয়েছে, ইরানে ইসরায়েল যে হামলা করেছে সেখানে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। ইরান ইসরায়েলের হামলার কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল ইরানের উপর তার রক্তাক্ত হাত দিয়ে আঘাত করেছে এবং শিগগিরই এর কঠোর জবাব দেওয়া হবে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস সহ ইরানের আরও কিছু মিত্র বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, যাদেরকে আর্থিক ও সামরিক সহায়তা করার অভিযোগ রয়েছে ইরানের বিপ্লবী গার্ডের বিরুদ্ধে। অক্টোবরের হামলার পর হামাস এর শীর্ষ নেতাদের হত্যা করেছে ইসরায়েল। ইরানের মিত্র লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিকেও লক্ষ্যবস্তু করেছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানসহ প্রভাবশালী বিপ্লবী গার্ড এর প্রধান নিহত হয়েছেন। ইসরায়েল ইরানে হামলায় অন্তত 200 যুদ্ধবিমান ব্যবহার করেছে। ইরান পাল্টা জবাব হিসেবে 100টির মতো ড্রোন ছুড়েছে ইসরায়েলের দিকে। ইরানের একটি বার্তা সংস্থার বরাতে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানে 78 জন নিহত হয়েছে। হামলায় নিহত হয়েছে ইরানের শীর্ষ 20 কর্মকর্তা সহ 6 জন পরমাণু বিজ্ঞানী। ইসরায়েল ইরানের 100টির মতো লক্ষ্যবস্তুতে হামলা করেছে। হামলায় নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, ইরানের কাছে এখন যে পরিমাণ পরমাণু সামগ্রী রয়েছে তা দিয়ে কয়েকদিনের মধ্যে ইরান 15টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।